ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে। সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন, তিনি আমাকে ভুলে যান নাই, ছেড়ে যান নাই। আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব? নামাজ ছেড়ে দিয়েছো, তওবা করো, মাফ করে দেবো। জেনা করেছো, তওবা করো, মাফ করে দেবো। আকাশ সমান গুনাহ করেছো, তওবা করো, মাফ করে দেবো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বলেন, বান্দা যখনই তওবা করবি তোরে আমি পছন্দ করি। এত গুনাহ করার পর তুই যখন আমার সাথে তওবা করবি, আমি তোরে পছন্দ করি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আমরা পবিত্রতা অর্জন করি কি দিয়ে? উযু দিয়ে। বলেন কি দিয়ে? উযু দিয়ে। আমরা পবিত্রতা অর্জন করি তওবার মাধ্যমে। প্রথম, এটা হলো আত্মার পরিশুদ্ধতা। আপনার দেহকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আপনার আত্মাকে পবিত্র বানাবেন। আত্মাকে পবিত্র বানাতে হলে তওবা লাগবে। এটা পানি দিয়ে হবে না, মাটি দিয়ে হবে না। আপনার আত্মাকে যদি পবিত্র করতে চান তাহলে তওবা লাগবে। কি লাগবে? তওবা। যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে। ফজিলত শোনেন, যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন, দুশ্চিন্তা তত কমে যাবে। যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে, আপনার গুনাহ তত মাফ হবে, আপনার নেকির পাল্লা তত ভারী হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে। আর সবচেয়ে বড় কথা, কিয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সুপারিশ করবেন ইনশাআল্লাহ, যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন।